আপনি দীপাকে ভালোবাসতেন? আপনি দীপাকে ভালোবাসতেন না, আপনি ভালোবাসতেন তার বাবার টাকাকে। ওই দুধ লাগ করেন কেন? এই এত কথা কও কেন? আচ্ছা ভালো কথা, তোমার তো এই গ্রামে কোন দেখিনি, তুমি কোন গ্রামে? চাচা আমি তো এই গ্রামের না, আমি তো পাশের গ্রামে থাই। আমার নাম হচ্ছে শামসু। আর চাচা এই গ্রামে প্রথম দুধ নিয়ে আইলাম। তয় চাচা আমার মনে হয় কি জানেন, এই গ্রামের কেউ দুধ খায় না। সারাদিনে এক পোয়া দুধও বিক্রি করতে পারি নাই। আপনারা দেখে ভাবছিলাম আপনি বড় লোক মানুষ, দুধ নিবেন, তা তো আর নিলেন না। আচ্ছা চাচা যাই। এই শুনো, জি কোন? দাঁড়াও, 2 কেজি দুধ লাগবে, আমি বাটি নিয়ে আই। লাও দাও, 2 কেজি দুধ দাও। 2 কেজি চাচা? হ্যাঁ 2 কেজি। আচ্ছা। কিরে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না মা, এমনি ভাল লাগতেছে না। চল খাবি। না মা, আমি খাবো না, আমার ভাল লাগতেছে না, তুমি খাও। খাবি না মানে? এভাবে না খেয়ে থাকতে থাকতে তো তুই মরেই যাবি। আমি তো মরে যেতে চাই মা, এই জীবনটা কি হবে? দেখ বাবা, পাগলামি করিস না, কপালে যা ছিল তাই হয়েছে। না মা না, আমার কপালে কিছু ছিল না, আমি জীবনে ওই লোকটারে ক্ষমা করতে পারবো না। দেখ তুই যেটা ভাবছিস সেটা তো নাও হতে পারে। না না না, আমি জানি আমার সন্দেহ কখনো বিফলে যেতে পারে না। কি জানি বাবা, আমি এত কিছু বুঝি না। চল খাবি। মা দয়া করো তো আমাকে, যাও, ভাল লাগতেছে না। ঠিক আছে, না খায় এইভাবে বসে থাক। দুধ আছে, খাঁটি গরুর দুধ। ও মা চাচিরা, কারো লাগবে খাঁটি গরুর দুধ? এই যে ভাই, এটা শুনবেন? হ্যাঁ ভাই বলেন। ভাই শুনছি কয়দিন আগে নাকি এই গ্রামে একটা মাইয়ারে মাইরা ফালানো হয়েছে। কি জানি ভাই, এমন কোনো কথা তো শুনি নাই, এই গ্রামে কোনো মার্ডার হয় নাই। কি কোন ভাই, একটু ভালো করে মনে করে দেখেন তো, 1 মাস আগে এই গ্রামে দীপা নামের এক মাইয়ারে মার্ডার করা হয়েছে না? ও দীপা, ও তো খুন হয় নাই, ও তো আত্মহত্যা করছে। আর আদার ব্যাপারই হইয়া জাহাজের খবর নিয়ে কি করবা? আরে আমি আর কি করবো, লোক মুখে শুনছিলাম তাই জিজ্ঞাসা করলাম আর কি। ও ঠিক আছে, আর কিছু বলবে? আরে না ভাই, আর কি কমু, কোনের মধ্যে তো আর একখান কথাই আছে। ও আচ্ছা, কি কথা? দুধ লাগবো, দুধ, একদম খাঁটি গরুর দুধ। না না, দুধ লাগবো না। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা। এই মা চাচিরা, দুধ লাগবো, দুধ। ও মা চাচিরা, দুধ।
এই নেন চাচি 1 কেজি হয়ে গেছে নাম টাকা নিয়ে যাও বাবা। দেন আচ্ছা চাচি ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা এই দুধ লাগবে, দুধ খাঁটি গরুর দুধ আছে, দুধ। এই দুধ লাগবে, এই খাঁটি গরুর দুধ আছে, দুধ খাঁটি দুধ। এই যে ভাই ভাই কই যাইতেছে? যাচ্ছি একটু কাজে। ও কি কাজে যাইতেছেন? বুঝলাম না, আমি কই যাচ্ছি সেটা কি তোমারে বলতে হবে? হ্যাঁ আমি কিন্তু জানি ভাই আপনি কোন কাজে যাইতেছেন। কি জানো বলো তো? ব্যবস্থা আছে, খাবেন? আরে কি বলো, তুমি দুধওয়ালা হইয়া তুমি এসব কবা কই? আহা কেন ভাই, যারা দুধ বিক্রি করে তারা কি মদ বিক্রি করতে পারে না? এমন কথা তো কখনো শুনি নাই। আপনি যদি এমন কথা না শুনেন এটা কি আমার দোষ? এটা তো আপনার ব্যর্থতা। বুঝতে পারছি, চলো গলাটা ভিজাই লই। আইসা ভাই চলেন। কই মাল বাইরে করো। আচ্ছা আরে বাপ রে, এই মাল তো আমি আগে পরে খাই নাই, তাড়াতাড়ি দে। আজকে আপনারে মন বইরা খাওয়াবো। লন আমি ডাইলা দিতেছি, আপনি খান খান। খান স্যার। একটু খা। না স্যার আপনিই খান, আমি তো সবসময় খাই। লন। আচ্ছা আকাশ আপনার কি হয়? আকাশ? ও ও তো আমার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, আকাশ পোলাটা কেমন ছিল? ভালোই তো ছিল। আচ্ছা ও প্রেম করে কার লগে? জানি না। আহা মিছা কথা কন কেন? আমি নিজেই তো জানি ও দীপার লগে প্রেম করছে। ও আপনি তো জানেনই তাইলে। আচ্ছা সত্যি করে কন তো, দীপারে মারছে কেডা? দীপাকে মেরেছে হলো, ছি ছি ছি, আমি এসব কিছু জানি না। দীপা তো আত্মহত্যা করছে। দেখেন আমারে সত্যি কথা কইয়া দেন, নাইলে কিন্তু আপনার বিপদ হইব। বিপদ হইব মানে? কে আপনি? আর সামান্য একটা দুধওয়ালা আমার কি ক্ষতি করবে? আমি কোনো দুধওয়ালা না, আমি সিআইডি অফিসার মাসুম খান। আমি সব কিছুই জানি, আর আমি এটাও জানি তুই সমস্ত কিছু জানিস। এই সত্যি করে বল, না হলে সারা জীবনের জন্য তোকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। বল। বলতেছি আমি আর আমি সামান্য গরিব ঘর একটা ছেলে, বুঝতে তো পারতেছো। নিজেকে এত ছোট ভেবো না তো সব সময়। নিজেকে কই ছোট ভাবলাম, আমি তো নিজে ছোটই। তুমি না একটু বেশি কথা বলো। চলো বাবাকে আজই তোমার কথা বলবো।
বাবা, বাবা, কি হয়েছে মা? বাবা, আমি আকাশকে ভালোবাসি। কি এসব বাজে কথা বলছিস মা? আমি সত্যিই বলতেছি বাবা, আমি আকাশকে ভালোবাসি, আমি ওরেই বিয়ে করতে চাই। এত বড় তোকে সাহস দিয়েছে কে? তুই আমার সামনে তোর ভালোবাসার কথা বলছিস? শয়তান মেয়ে! আর শোন, তোকে বলে দিচ্ছি, ফকিরের বাচ্চা, আর কোনোদিন যদি আমার মেয়ের আশেপাশ তোকে দেখি, বুঝে নিস। যাবে? ভালোবাসা, কত ভালোবাসা আসলো আর গেল। ভালোবাসা, এই যুগে আবার ভালোবাসা আছে নাকি? বিশ্বাস করেন স্যার, এই দুঃখে দীপা আত্মহত্যা করছে, পরে কেউ মারে না। তুই ঠিক বলছিস তো? 100% সত্য স্যার, মায়ের কসম। ঠিক আছে, যা, এখন তুই এখান থেকে যা। আর শোন, আমার পরিচয় কারোর কাছে যেন না যায়। ঠিক আছে স্যার। আকাশ, আকাশ বাড়িতে আছেন? কে বাবা আপনি? আমার পরিচয় আমি পরে দিচ্ছি। আকাশ বাড়িতে আছে? হ্যাঁ, ঘরে আছে। ওকে একটু ডাকুন। কেন বাবা? যেটা বলেছি ওইটা করুন, যান। ঠিক আছে। কে আপনি? আমার পরিচয় আপনি পরে জানতে পারবেন। আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, একটু সাইডে আসুন। আচ্ছা ঠিক আছে, চলুন। জি বলুন, কি বলবেন? দীপাকে মারলেন কেন? দীপাকে মারছি মানে? কি বলতেছেন আপনি এইসব? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। না, আপনি ঠিক বলেন নাই। আমি কেন দীপাকে মারবো? আমি তো দীপাকে ভালোবাসতাম। আপনি দীপাকে ভালোবাসতেন? আপনি দীপাকে ভালোবাসতেন না, আপনি ভালোবাসতেন তার বাবার টাকাকে। আকাশ শোনো, চলো, তুমি আর আমি আজকেই পালাই যাব। পালাই যাবো মানে? কি বলছো এইসব? আমি পালাতে যেতে পারবো না। কি বলো তুমি? তোমার সাথে যদি আজকে আমি পালাই না যাই, তোমার আর আমার ভালোবাসা কোনোদিনও পরিপূর্ণ হবে না। আর পরিপূর্ণ দিয়ে কি হবে? আর তোমারে পাই আমারই বা লাভ কি, তাই না? আমার তো দরকার তোমার বাবার সম্পত্তি। তার মানে তুমি একটা প্রতারক। আমার ভালোবাসার এই পরিণাম দিলি তুই? তোর আমি এত ভালোবাসছি, তারপরও আজকে তোর আমি এখানেই শেষ করে ফেলবো। দীপা চুপ। কেন চুপ? তুমি শান্ত হও। ভালোবাসলি না কেন বল? আরে চুপ, আকাশ, একদম চুপ। আপনি কি ভেবেছেন আপনি খুন করবেন আর আমরা কিছু জানতেও পারবো না? আপনি মেয়েটাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখবেন আর আমরা ভাববো আত্মহত্যা? কি বলছেন এসব? আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। আমি ছদ্মবেশে ওই মেয়েটার বাড়িতে গিয়েছিলাম। ওই মেয়ের রুমে একটা ডায়েরি পাই, আর ওই ডায়েরিতে লেখা ছিল যেদিন রাতেও খুন হয়েছে সেদিন আপনার সাথেও দেখা করতে গিয়েছিল। এমনকি তার শরীরে আপনার হাতের ছাপ পাওয়া গেছে। চলুন আমার সাথে থানায় চলুন। থানায় যাবো মানে? কে আপনি? আর আপনার সাথে আমি থানায় যাবো কিসের জন্য? আমি সিআইডি অফিসার মাসুম খান। এখন আপনি আমার সাথে সশরীরে যাবেন নাকি আমি কোনো ব্যবস্থা নেব? না, ঠিক আছে, চলুন। চলুন।